আসসালামু আলাইকুম। বর্তমান ফিলিস্তিনটা পুরো নরক হয়ে গেছে, ধ্বংস করে ফেলাইছে এই জায়নবাদীরা। কিছু আমাদের মুসলিম কান্ট্রির জন্য আজকে এই অবস্থা পরিস্থিতি ভয়াবহ। যেসব মুসলিম কান্ট্রি লম্বা লম্বা কথা বলে কিন্তু কামের বেলা কিছু না। তুরস্ক বলেন, জর্ডান বলেন, মিশর বলেন, তাদের মতো নিকৃষ্ট মানুষ আমার ভাষা প্রকাশ করা যায় না। তাদের দেশের সাধারণ মানুষ ভালো, তারা অক্ষর পরিশ্রম করতেছে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। তারা সব রকম আন্দোলন করতেছে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। মিশরের বলেন, জর্ডানের বলেন, তুরস্কের বলেন। তো ওই দেশের সরকার যারা বর্তমানে আছে তারা সেম মাইয়াওয়ালা আছে না, মেয়েওয়ালা, তাদেরকে বলে বেডুইন। আমার দেশে সুরিয়াতে যে বসে থাকে এসব রকম সরকার বসে রাখছে এইসব কান্ট্রির মধ্যে। কিন্তু কোনো মূলত কোনো মুসলমানের কোনো লাভ হবে এরকম কোনো সরকার এখানে নাই। খুবই হতাশ হইতো আমরা। মিশর মতো একটা দেশ একটা জানোয়ারে বসে রাখছে সরকার প্রধানের মধ্যে, যার কোনো বাসা নাই, কথা নাই, কথা বলতে পারে না সে। আজকে 1.5-2 বছর ফিলিস্তিনটাকে নরক বানিয়ে দিয়েছে, হাজার হাজার শিশু মারতেছে, তোকে কুলাঙ্গার বাচ্চারা কথা বলতে পারে না। মুসলমানের নাম বিক্রি করে কুলাঙ্গার বাচ্চারা খাইতে আছে, মিলিয়ন মিলিয়ন পয়সা কামাইতে আছে গভর্নমেন্টে থেকে। সাধারণ মানুষের কি হইতে আছে? কিচ্ছু হয় না। সাধারণ মুসলমান সারা জীবন থেকে নির্যাতিত হইতে আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক, এটাই কামনা করি। আর কিছু বলতে পারবো না।